হ্যালো বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনের আজকে শনিবার। আজকে হোম ডেলিভারিতে খাবারে কি কি দিচ্ছি সেই সমস্ত রেসিপি তোমাদের সামনে এক এক করে দেখাবো। তা সবার প্রথম এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি পাকা কুল নিয়েছি, আচার বানাবো। যেহেতু শনিবার খাবারে একটু নিরামিষ খাবারে একটু আচার বা চাটনি হলে ভালো হয়, তাই আচার বানাবো। এখন আমি দেখতে থাকো। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন এই কুলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু কুলি ছিল, ভাবলাম একটু চাটনি তরকারি করে নিই, চাটনি অথবা আচার যে কোনো একটা হলুদ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, টক ঝাল মিষ্টি হবে, স্বাদ মতন লবণ, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, গুড় দেওয়া যায়, গুড়টা যেহেতু আমার কাছে নাই, শেষ হয়ে গেছে, তাই আমি চিনি দিয়ে বানাচ্ছি। আমি যে কোনো আচার যে কোনো চাটনিতে গুড় দিয়েই করি, চিনি দিয়ে করি না। তাই যেহেতু আজকে গুড় শেষ হয়ে গেছে আর দোকানে যাওয়া হলো না, এখানে মুগ ডাল বানিয়ে নিয়েছি গাজর আর কোয়াশ দিয়ে। দেখো চাটনিটা আমাদের হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা করা মশলা, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো, ভেজে নিব, তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখানে নিয়েছি শীষ পালং, সর্ষে বাটা দিয়ে বানাবো। শীষ পালংয়ের সঙ্গে দিয়েছি আলু, বেগুন, সিম দিয়ে আমি এটা একটা চচ্চড়ি বানাবো। কার কার ভালো লাগে শীষ পালংয়ের চচ্চড়ি অবশ্যই কমেন্টে জানাবে। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে, সবজিটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, ভালো করে মিশিয়ে দিচ্ছি। স্বাদ মতন চিনি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। পালংয়ের চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তিনটে ছিঁড়ে বানানো হবে সর্ষে বাটা দিয়ে। দিয়ে দিচ্ছি কত কাঁচা লঙ্কা, স্বাদ মতো চিনি। এখন দিয়ে দিব সর্ষে বাটাটা। তিনটে হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। বানাবো আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটাকে ভেজে নেব লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আলু ভাজার তেলে আমি পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আলু আর পনির একসঙ্গে নামিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা এর জন্য দিচ্ছি পনিরটা তাতে নরম হবে। গোটা জিরে দিয়ে দিচ্ছি সোমবারের জন্য। দিচ্ছি টমেটো কুচি আর মটরশুঁটি, কাঁচা লঙ্কা।
স্বাদ মতন লবণ, সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা পেস্ট, সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, স্বাদ মতন চিনি, পনির মশলা, এখন দিয়ে দিচ্ছি দুধ, মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসেছে বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি এই আলু ভাজা আর পনির ভাজাটা দিয়ে দিচ্ছি জল সহকারে। আর একটু জল দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে এসেছে, ভাতও বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, আবার গ্যাস লাগানো হলো আর একটা সিলিন্ডার। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন নামিয়ে ফেলবো, যেহেতু আজকে লোক বেশি তাই একটু লাগবে, বেশি টানালে আর পাওয়া যাবে না কারোর পাতেই। তা মা লক্ষ্মী কিচেনের হোম ডেলিভারি রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবেন। মা লক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন রেসিপি দিবে। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবেন, আর ফলো করতে কিন্তু ভুলবেন না। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এই যে পনির তরকারি নামিয়ে ফেলেছি, দেখো বন্ধুরা। এনে বেগুন ভাজা নামিয়ে ফেলেছি। ডালটা তো তোমাদের আগেই দেখিয়েছি, দেখো। এখানে চাটনিটাও হয়ে গেছে। এখানে শীষ পালনের চচ্চড়ি বানানো হয়েছে সর্ষে দিয়ে, সেটাও নামিয়ে ফেলেছি। এখানে সিমের চচ্চড়ি হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এই বলে ভিডিওটি শেষ করছি। নমস্কার বন্ধুরা।